তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করি। আমাদের কাছে বিডি ভয়েস অফ মিডিয়ার একটা প্রতিবেদন আছে ৯ নভেম্বর ২০২৫-এর। এই প্রতিবেদনটা আমাদের নিয়ে যাচ্ছে একেবারে লালমনিরহাটের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে শাহনাজ বেগম নামে একজন মহিলা, মানে কি বলবো, এক অবর্ণনীয় জীবন কাটাচ্ছেন। এই লেখাটা কিন্তু শুধু একজন ব্যক্তির গল্প নয়, চরম দারিদ্র্য আর অসুস্থতা, এই দুটো মিলে কিভাবে একজন মানুষকে একেবারে খাদের কিনারে ঠেলে দিতে পারে তারই একটা জ্বলজ্বন্ত ছবি। ঠিক। আমাদের আজকের উদ্দেশ্য হলো এই প্রতিবেদনের গভীরে একটু ঢোকা, শাহনাজ বেগমের অবস্থাটা বোঝা, আর এর পেছনের যে মানবিক দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা। প্রতিবেদনটা শুরুতেই একটা বেশ জরুরি প্রশ্ন তুলেছে, কিন্তু সমাজের চোখে একজন অসহায় মানুষ এভাবে চরম দুর্দশার মধ্যে পড়ে থাকবে, এটা কতটা ঠিক? হ্যাঁ, সেটাই। এটা তো শুধু শাহনাজ বেগমের একার কাহিনী নয়, এর একটা বৃহত্তর সামাজিক দিকও আছে। এই ঘটনাগুলো আসলে সমাজের আয়নার মতো, তাই না? কোথায় ঘাটতি সেটা দেখিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। আচ্ছা, প্রতিবেদনটার একটু ভেতরে যাই। শাহনাজ বেগমের জীবনটা ঠিক কেমন ছিল আগে? উনি তো একসময় বেশ কর্মঠ ছিলেন, তাই না? হ্যাঁ, সেটাই বলা হয়েছে। অন্যের বাড়িতে কাজ করতেন, ইট ভাঙতেন, এমনকি প্রয়োজনে ভিক্ষাও করেছেন। হ্যাঁ, জীবনটা চালিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখন তো পুরোপুরি শয্যাশায়ী। এই পরিবর্তনটা এলো কিভাবে? প্রতিবেদনে বলছে প্রায় ৪ বছর আগে একটা স্ট্রোক হয় ওনার। ওহ, ৪ বছর। হ্যাঁ, আর সেটাই জীবনটা পুরো পাল্টে দেয়। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এখন থাকেন একটা ভাঙাচোরা টিনের ঘরে, শোবার জন্য ভাবুন একটা চটের বস্তা। উফ, ৪ বছর ধরে এই অবস্থায়। এটা তো শুধু শারীরিক কষ্ট নয়, মানসিকভাবেও তো সাংঘাতিক ব্যাপার। ঠিক। আর এখানেই দেখুন বিষয়টা কতটা জটিল। শারীরিক অসুস্থতা, তার সাথে আবার চরম আর্থিক সংকট, এই দুটো যখন একসাথে আসে, মানুষ তো একেবারে নিরুপায় হয়ে পড়ে। প্রতিবেদন থেকে যা বোঝা যাচ্ছে, ওনার স্বামী মারা যাওয়ার পর থেকেই তো উনি একরকম সহায় সম্বলহীন। হ্যাঁ, তার উপরেই স্ট্রোক, কর্মক্ষমতা যখন চলে গেল, তখন তো পরিস্থিতি একদম হাতের বাইরে। শুধু তো রোজগার বন্ধ হওয়া নয়, নিজের যত্ন নেওয়ার ক্ষমতাটাও তো চলে যায়। একদম সেটাই। আর এই যে অসহায়ত্ব, এটা ওনার নিজের কথাতেই কি ভীষণভাবে ফুটে উঠেছে। বলছেন, কেউ নাই আমার, কেউ নাই, বাবা মা কেউ নাই। আরে, ভালো কোনো খাবার তো দূরের কথা, ভাগ্যে জোটে না একটি ওষুধও। এই কথাগুলোর মধ্যে যে কষ্ট, যে শূন্যতা। হ্যাঁ, এটা শুনলে সত্যি খুব খারাপ লাগে। একজন অসুস্থ মানুষ, তার জন্য তো সামান্য পুষ্টিকর খাবার আর ওষুধটা সবচেয়ে আগে দরকার। সেটাই, অথচ ওনার কাছে এই দুটো জিনিসই নেই। আর এই যে বলছেন কেউ নাই আমার, এটা কিন্তু শুধু আক্ষরিক অর্থে বাবা মা না থাকা নয়, আমার মনে হয় এটা আরও গভীর। এটা ওনার একাকিত্ব, ভরসা করার মতো কেউ না থাকা, এমনকি হয়তো রাষ্ট্রের যে সহায়তা কাঠামো, সেখান থেকেও উনি বিচ্ছিন্ন। এই কথাটার ওজন অনেক। বুঝতে পারছি। এই চরম একাকিত্বের মধ্যেও প্রতিবেদনের একটা জায়গায় একটু অন্যরকম ছবিও আছে। প্রতিবেশীদের কথা বলা হয়েছে। হ্যাঁ, সালেহা বেগম নামে একজন। উনি নাকি নিজের সাধ্যমতো শাহনাজ বেগমের দেখাশোনা করেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে খুব মানবিক একটা দিক। এরকম পরিস্থিতিতে অনেক সময় তো আশপাশের মানুষজন, প্রতিবেশীরাই এগিয়ে আসেন। সালেহা বেগম যা করছেন সেটা অবশ্যই প্রশংসার, কিন্তু এখানেই আবার গল্পের আরেকটা দিক আছে যা পরিস্থিতিটাকে আরও করুণ করে তোলে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম, কারণ এই সালেহা বেগম উনি নিজেও তো খুব একটা সচ্ছল নন। একদম। প্রতিবেদনে তো এমনও বলা আছে, উনি প্রায় কেঁদেই ফেলেছেন বলতে গিয়ে, যে যতটুক ক্ষমতা অতটুক করছি, কিন্তু এখন তো আমার আর করার বুদ্ধি নাই। ঠিক। আমিও গরিব মানুষ, আমারও চলার মতো কোনো বুদ্ধি নেই। এই কথাগুলো থেকে কি মনে হয়, এটা কি শুধু ওনার ব্যক্তিগত সীমাবদ্ধতা, নাকি আরও বড় কিছুর ইঙ্গিত দেয়? এটা আসলে দুটো জিনিসই স্পষ্ট করে। প্রথমত দেখুন, মানুষের মধ্যে সহানুভূতি বা সদিচ্ছার অভাব নেই, সালেহা বেগম তার প্রমাণ। কিন্তু দ্বিতীয়ত, এবং এটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেই রোগীর দীর্ঘমেয়াদী যত্ন নেওয়াটা প্রায় অসম্ভব তাদের পক্ষে। ঠিক। সালেহা বেগমের ওই কথাগুলো কিন্তু এই কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি। তার ব্যক্তিগত চেষ্টা বা ছোটখাটো সাহায্য একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সমাধান দিতে পারে না। তার সদিচ্ছা আর সামর্থ্যের মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হয়েছে এখানে। হ্যাঁ,
প্রতিবেশীরা চাইলেও হয়তো ওনার চিকিৎসার ব্যবস্থা বা নিয়মিত ভালো খাবারের যোগান এসব দিতে পারছেন না। চিকিৎসার ব্যাপারে কি কিছু বলা আছে প্রতিবেদনে? হ্যাঁ আছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতিবেশীরা খুব করে চান কেউ যদি শাহনাজ বেগমের চিকিৎসার দায়িত্বটা নিত। ওহ, তাদের মনে একটা বিশ্বাস আছে যে ঠিকমতো চিকিৎসা হলে উনি হয়তো আবার সুস্থ হয়ে উঠবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এই বিশ্বাসটা, এই আশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? এত কষ্টের মধ্যেও তারা আশাটা ছাড়েননি। অবশ্যই। এটা একদিকে যেমন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা, তেমনি এটা শাহনাজ বেগমের প্রতি তাদের যে একটা টান, একটা মায়া, সেটারও প্রমাণ। আবার অন্যদিকে এটা একরকম আকুতিও বটে। আকুতি কেমন? মানে তারা বুঝতে পারছেন যে চিকিৎসাটা খুব দরকার, কিন্তু নিজেরা যেহেতু ব্যবস্থা করতে পারছেন না, তাই বাইরের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। এই আশাটা একই সাথে চিকিৎসার প্রয়োজনীয়তা আর নিজেদের সীমাবদ্ধতা দুটোই কিন্তু তুলে ধরছে। তাহলে পরিস্থিতিটা যা দাঁড়াচ্ছে, একজন গুরুত্বপূর্ণ অসুস্থ, প্রায় 4 বছর ধরে শয্যাশায়ী মহিলা, হ্যাঁ, যার নিজের কিছুই করার ক্ষমতা নেই, খাবার নেই, ওষুধ নেই। প্রতিবেশীরা সাহায্য করতে চান, কিন্তু তাদেরও সামর্থ্য খুব সীমিত। ঠিক। অথচ একটা ক্ষীণ আশা আছে যে চিকিৎসা হলে হয়তো ভালো হবেন। এই অবস্থায় প্রতিবেদনটা শেষ হচ্ছে কিভাবে? কোনো সমাধানের কথা কি বলা হয়েছে? প্রতিবেদনটা শেষ হয়েছে একটা সরাসরি মানবিক আবেদন দিয়ে। আচ্ছা। যিনি রিপোর্টটি করেছেন বিডি ভয়েস অফ মিডিয়ার সাংবাদিক শাহজাহান খান সরকার। তিনি শুধু খবরটা দিয়েই থেমে যাননি। কি করেছেন তিনি? তিনি স্থানীয় প্রশাসন, সমাজের যারা বিত্তবান আছেন, বিভিন্ন মানবিক সংগঠন, সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন শাহনাজ বেগমকে এই অবস্থা থেকে উদ্ধার করা হয়, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাহ! তার মানে সংবাদ মাধ্যমে এখানে শুধু খবর পরিবেশন করছে না, একটা সক্রিয় ভূমিকাও নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই আবেদনটার গুরুত্ব কিন্তু অনেক। কেমন? প্রথমত, এটা গণমাধ্যমের যে একটা সামাজিক দায়িত্ব আছে সেটার একটা ভালো উদাহরণ। শুধু সমস্যা দেখানো নয়, সমাধানের জন্যও তো কাউকে না কাউকে বলতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হবে। ঠিক। দ্বিতীয়ত, এই আবেদনটা কিন্তু একটা পথের দিকে ইঙ্গিত করছে। শাহনাজ বেগমের এখন আর শুধু একটু সহানুভূতি বা বিচ্ছিন্ন সাহায্য দরকার নেই, তার দরকার প্রাতিষ্ঠানিক উদ্যোগ, একটা সমন্বিত চেষ্টা। হ্যাঁ, যাতে উন্নত চিকিৎসা হয়, সম্ভব হলে পুনর্বাসনের ব্যবস্থাও হয়। একদম। সাংবাদিকের এই আবেদনটার হয়তো সেই বড় উদ্যোগটা শুরু করার একটা ডাক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা লালমনিরহাটের শাহনাজ বেগমের জীবনের যে ছবিটা পেলাম, তা সত্যিই খুব মর্মান্তিক। দীর্ঘ 4 বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে প্রায় একা একা পড়ে থাকা, খাবার নেই, ওষুধ নেই, ভাঙা ঘরে চটের বস্তার ওপর দিন কাটানো, আর প্রতিবেশীদের ওই সীমিত সাহায্যের ওপর নির্ভর করে কোনো মধ্যে বেঁচে থাকা, সব মিলে একটা ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ, ভয়াবহ তো বটেই। এই প্রতিবেদনটা তো একজন ব্যক্তির চরম দুর্দশার একটা খণ্ডচিত্র তুলে ধরল, কিন্তু এর মাধ্যমে আসলে আরও বড় কিছু প্রশ্ন উঠে আসছে। যেমন ধরুন, প্রতিবেশীদের ওই মানবিকতা, ওই সীমিত সাহায্য নিঃসন্দেহে খুব দামি, কিন্তু সেটা কি যথেষ্ট? শাহনাজ বেগমের মতো মানুষের জন্য দীর্ঘমেয়াদী সমাধানটা কি? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালো চিকিৎসা, যত্ন, পুনর্বাসন এসবের জন্য ব্যক্তিগত চেষ্টার পাশাপাশি কতটা দরকার শক্তিশালী প্রাতিষ্ঠানিক এবং সামাজিক সহায়তা। ঠিক। ব্যক্তিগত সাহায্য হয়তো ক্ষণিকের জন্য কিছুটা কষ্ট লাঘব করতে পারে, কিন্তু শাহনাজ বেগমের মতো অবস্থা থেকে পুরোপুরি বের করে আনতে হলে একটা কাঠামোগত সহায়তা দরকার। একদম। যেখানে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা বলয়, এগুলো আরও কার্যকরভাবে পৌঁছাবে এই মানুষগুলোর কাছে। এই প্রতিবেদনটা তো শুধু শাহনাজ বেগমের কথা বলছে, কিন্তু একবার ভাবুন তো, তার মতো হয়তো আরও অনেকে আছেন যারা নীরবে এরকম কষ্ট সহ্য করছেন। হ্যাঁ, থাকতেই পারেন। তাদের কাছে পৌঁছানো, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা, এটাই তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সালেহা বেগমের মতো মানুষরা আমাদের ভরসা যোগান ঠিকই, কিন্তু এটা মনে করিয়ে দেন যে পুরো দায়িত্বটা শুধু প্রতিবেশীদের ওপর ছেড়ে দিলে চলবে না। আলোচনাটা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, তবে যাওয়ার আগে একটা বিষয় যেন ভাবনার জন্য থেকে যাচ্ছে। বলুন। এই প্রতিবেদন আমাদের সামনে একজন শাহনাজ বেগমের গল্প আনল, কিন্তু পর্দার আড়ালে হয়তো এমন আরও শাহনাজ বেগম আছেন।
তাদের জন্য দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে? মানে শুধু একটা ঘটনা সামনে এলে সাহায্য পাঠানো, এটার বাইরে গিয়ে এমন পরিস্থিতি যাতে তৈরিই না হয়, বা হলেও যাতে খুব দ্রুত প্রাতিষ্ঠানিক সাহায্য পৌঁছায়, সেই ব্যবস্থাটা কিভাবে নিশ্চিত করা যায়? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার ভাবা দরকার, তাই না? নিঃসন্দেহে আমারও মনে হয় এটাই এই আলোচনার সবচেয়ে জরুরি প্রশ্ন। কিভাবে আমরা এই সহানুভূতিকে একটা কার্যকর পদক্ষেপে, একটা সিস্টেম্যাটিক পরিবর্তনে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কিভাবে নিশ্চিত করতে পারি যে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, যে নিরাপত্তা বেষ্টনী, সেটা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে অসহায় মানুষটার কাছেও ঠিকঠাক পৌঁছাচ্ছে? শাহনাজ বেগমের এই ঘটনাটা, এই পরিস্থিতিটা আমাদের সেই বৃহত্তর আলোচনাটা শুরু করার জন্য একটা উপলক্ষ্য তৈরি করে দিল।